This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আজকে এই অনুষ্ঠানে আমরা যাদের কথা শুনলাম অত্যন্ত দুঃখজনক যে 2026 সালে এসেও একজনের উপর যে নির্যাতন, অত্যাচার, মিথ্যা মামলা, হয়রানি এগুলি যেন থামছে না। কারাগারে ধরে নিয়ে গেছে, কারাগারে ঠিকমতো খাবার দেয়নি, চিকিৎসা করতে দেয়নি, মানে ইচ্ছাকৃতভাবে চিকিৎসা না করে করে কারাগারের ভিতরে হত্যা করা। আর যখন একেবারে মুমূর্ষু অবস্থায় বা মৃতপ্রায় তখন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং বলে হাসপাতালে মারা গেছে। এই রকম ঘটনা আমাদের আওয়ামী লীগের প্রায় 150-র উপর নেতা কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করলো। বাংলাদেশে কোনো আইনের শাসনও নাই, কোনো বিচারও নাই। একটা নির্বাচনী প্রহসন হয়ে গেল, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয় নাই, কারণ আমাদের নামে এত বদনাম করলো, দেশে আন্তর্জাতিক ভাবে এত ফ্যাসিস্ট বললো, এত কিছু বললো, তারপরেও জনগণ আমাদের পক্ষে। এই ভয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখে দিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে। 15 বছর 7 মাস আমরা একটানা ক্ষমতায় ছিলাম। বেআইনি ভাবে তো আমরা কাউকে গ্রেপ্তার করে ওইভাবে কারাগারে নির্যাতন করিনি, বা কারো গায়ে কোনো মানে ডান্ডা বেরি বা হ্যান্ডকাপ পরার কথা চিন্তাই আমরা করিনি। প্রত্যেক যে কজন জেলে ছিল, কি কারা ছিল, জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সন্ত্রাসের সঙ্গে জড়িত, 21 আগস্ট গ্রেনেড হামলা অথবা সেই 10টা অস্ত্র চোরা কারবারি মামলা, 500 জায়গায় বোমা হামলা মামলা, হলি আর্টিজানে হামলা মামলা, খুনি, সন্ত্রাসী, জঙ্গি, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক রাজনৈতিক কারণে এখন এই ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর এবং এরপরে আবার ফেব্রুয়ারি 12 তারিখ ইলেকশনের পরে বিএনপি এখন ক্ষমতায়, এদের অত্যাচার নির্যাতন কিন্তু একটু পরিবর্তন হয়নি। হয়তো একটা গভর্নমেন্টের একটা মানুষ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বাকি দেখা যাচ্ছে যে ওই একই চরিত্র, একই ধরনের টর্চার। নইলে এই ফেব্রুয়ারি মাসে 2026 ইলেকশন হয়েছে, আগে ছিল বৈধ সরকার, এখন তো ভোট চোরের সরকার। আর ভোট চোরের সরকার ভোট চুরি করেই এসছে, কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে তারা আসতে পারতো না। তার কারণে আওয়ামী লীগের উপর অত্যাচারও থামছে না, তার মাত্রাও থামছে না। আমাদের এটা থামতে হবে এবং এর বিচারও হবে। যারা, আমি জানি আপনারা যারা আপনজন হারিয়েছেন, আজকে রমজান মাস, সামনে ঈদ, স্বজন হারা বেদনা নিয়ে আপনাদের দিন কাটাতে হচ্ছে। ঘর নাই, বাড়ি নাই, কোথাও থাকবো আশ্রয়, এরকম একটা অবস্থা। 6 বছর এই দিল্লিতে আমাদের থাকতে হয়েছিল, আমাদের দেশেও যেতে দেয়নি। 81 সাল যখন গেলাম, আমাকে তো 32 আমার বাড়িতে ঢুকতেও দেয়নি জিয়াউর রহমান। রাস্তায় বসে আমার বাবা মার জন্য আমার মানে মোনাজাত করতে হয়, মিলাদ পড়তে হয়, এই অবস্থা ছিল। ধৈর্য ধরে আপনাদের সকলের সহায়তা, বাংলাদেশের মানুষের সহায়তা নিয়ে আল্লাহর রহমতে আমার বাবার হত্যাকারী যাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল বিচার হবে না, তাদের বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, দেশের উন্নতি করেছি। এটাকে অস্বীকার করতে পারবে না যে বাংলাদেশটাকে আমরা অর্থনৈতিকভাবে উন্নত করি, দেশের প্রত্যেকটা মানুষের মুখের খাবার, তাদের চিকিৎসা, তাদের স্বাস্থ্য, শিক্ষা, সব ধরনের ব্যবস্থা এবং ভূমিহীনদের ঘর বাড়ি করে প্রতিটি মানুষের ঘরে বিদ্যুৎ দিয়ে আমরা দেশে উন্নতি করেছি, মানুষ তার সুফল পেয়েছে। যেদিন থেকে এই চক্রান্ত যে মানে কত বড় একটা আন্তর্জাতিক চক্রান্ত, এখন তা আস্তে আস্তে বের হচ্ছে কথাগুলি। যেই চক্রান্ত করি আমাদের ক্ষমতা থেকে সরানো। আমি জিজ্ঞেস করতে পারি যে আওয়ামী লীগ আমলে এইভাবে কুপিয়ে কুপিয়ে রাস্তার মধ্যে কাউকে মারা, এটা তো হয়নি। বা কারাগারের মধ্যে এইভাবে কষ্ট দিয়ে দিয়ে বিনা চিকিৎসা মারা। এবং খালেদা জিয়া যখন অ্যারেস্ট হলো, সে নিজে চলতে পারে না, তার অনেক অসুবিধা, তাকে মেড সার্ভেন্ট নিতে চাইলো, সেটাও অনুমোদন দিলাম। পরবর্তীতে তাদের বলছিলাম যে আপনারা জামিন চান, রাষ্ট্রপতির কাছে চিঠি দেন, তারা জামিন চাইলো না। তখন খালেদা জিয়ার বড় বোন, বোনের জামাই এবং ভাই, ছোট ভাই শামীম ইস্কেন্দার আসলো আমার কাছে। আমি সরকার প্রধান হিসেবে যতটুকু ক্ষমতা হওয়া আছে সেটা দিয়ে তার সাজা
স্থগিত করে দিয়ে তাকে বাসায় থাকার অনুমোদন দেওয়া হলো, এবং সে বাসা তো ফ্রি ছিল, তাকে কোনো হাউস অ্যারেস্ট করা হয়নি। সে ইচ্ছা মতো চিকিৎসা নিতে পারতেন। বাইরে থেকে ডাক্তার এসছে, আমেরিকা থেকে ডাক্তার এসছে, এবার কে হাসপাতাল বাংলাদেশের সব থেকে মানে যে হাসপাতাল মানে খরচ বেশি, সেই হাসপাতালে, বিশেষজ্ঞ হাসপাতালে সে চিকিৎসা নিয়েছে। তার চিকিৎসা, তার ডাক্তাররা যে কোনো সময় তাকে দেখতে যেতে পারতো, তার বাসায় আত্মীয় স্বজন আসতে পারতো, কোনো রকম তারা বাধা দিয়ে আমরা দেই নাই। অথচ আমাকে তো হত্যার চেষ্টা তারা বারবার করেছে। এই খালেদা জিয়া বলছে আমি শেখ হাসিনা কোনোদিন প্রধানমন্ত্রী দূরের কথা বিরোধী নেতাও হতে পারবে না। এরপরই তো গ্রেনেড হামলা, আমার উপরে আমার যে সিকিউরিটি ছিল সব প্রত্যাহার করে নিল সরকার পক্ষ থেকে। 2003 সালে সেই সিকিউরিটি প্রত্যাহার করলো, প্রত্যাহার করে নিয়ে মানে আমাকে যাতে খুব সহজে মারতে পারে। গ্রেনেড হামলা প্রকাশ্য দিবালোকে, সেই হামলার ব্যাপারে পার্লামেন্ট আমাদের কথা বলতে দেয়নি। কথা বলতে গেলে খালেদা জিয়া তার অন্যান্য সদস্যরা, মন্ত্রী সব বললো কি আমি নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছি। তারপর একটা ভাবতে পারেন, আমি নিজে যে গ্রেনেড নিয়ে ভ্যানিটি ব্যাগে নিয়ে আমি সুইসাইড করতে গেছিলাম। এই ধরনের কথাও তারা বলে। এখন আজকে সেই খালেদা জিয়ার ছেলে ক্ষমতায়, হ্যাঁ সে এসছে কিভাবে আমার খুব ভালোভাবে জানা আছে, কিন্তু কোনো পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগের উপরে নিষিদ্ধ করে গেছে। আওয়ামী লীগ কি অপরাধটা করেছে? কি দেশের স্বাধীনতা এনেছে এটা অপরাধ? বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছে সেটা অপরাধ? গরিবের মুখে খাবার দিয়েছি, দারিদ্রের হার কমিয়েছি, এটাও অপরাধ? আওয়ামী লীগের নেতা কর্মীরা তো দেশের মানুষের জন্য কাজ করে, থেকে শুরু করে দুর্যোগ দুর্বিপাকে আমাদের নেতা কর্মীরা ঝাঁপ দিয়ে পড়ে, দুস্থ মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য করে। এই ইউনূস আসার পর মানুষের আয় রোজগার কমে গেছে। আমার নেতা কর্মী যেখানে যেটুকু পাচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে। একটা মেয়ে গরিবদের খাবার দিচ্ছে দেখে কেন খাবার দিল আর কেন বললো আমার নেত্রীকে দোয়া করেন, সেই জন্য 5-6 জন মিলে তাকে মেরে মাথা টাথা ফাটিয়ে দিল। এখানে কোনো লেহাজ তমিজ নাই, নারী শিশু নির্বিচারে বয়োবৃদ্ধ সবার উপরে অত্যাচার নির্যাতন। আর আজকে যে ঘটনাগুলি শুনলাম, অধিকাংশ তো কারাগারে নিয়ে সুপরিকল্পিত ভাবে খাবার না দিয়ে, চিকিৎসা না দিয়ে, শীতের সময় কাপড় চোপড় না দিয়ে, সুপেয় পানির ব্যবস্থা না করে রীতিমতো হত্যা করা হচ্ছে। এই জেল হত্যার বিচার একদিন চলা হবে। আর যারা এভাবে মানে অত্যাচার করছে, জেল কোর্ট পর্যন্ত মানছে না, তাদেরও একদিন বিচার হবে। কারণ এরা তো কোনো মানুষকে মানুষ বলে মনে করেনি। এটা প্রশ্ন যে নির্বাচন হয়ে, নির্বাচন মানে কি, ভোট তো সন্ধ্যা আগের দিন সন্ধ্যা থেকে ভোট দেওয়া হয়ে গেছে, যেখানে জনগণের ভোট দিতে হয়নি। নইলে 3.5 ঘন্টায় যেখানে 14% ভোট পড়ে, আবার সেই ভোট পট করে 59% হয়ে গেল, এটা কিভাবে হলো? ভোটে তো ভোট দিয়ে যায়নি। যে অবৈধ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা এসে কোথায় মানুষের জন্য কাজ করে সেটা করছে না। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে, এবং এটা আমরা করবো, আর এই হত্যার বিচারও করবো। এই রমজান মাস, আমি জানি আমার দেশের মানুষ এখন খুবই কষ্টে আছে, তারপর রমজান মাসে সবাইকে আমি আমার মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এই ধরনের জালেম, হত্যাকারী, জেল হত্যাকারী, নারী ধর্ষণকারী, লুটপাট করা, দুর্নীতিবাজ, এই ধরনের লোকদের হাত থেকে যেন বাংলাদেশটা মুক্তি পায়, বাংলাদেশের মানুষ যেন আবার শান্তিতে বাস করতে পারে। এইভাবে ছেলে পিতাহারা সন্তানের কান্না, স্বামীহারা স্ত্রীর কন্যা, সন্তানহারা পিতা মাতার কান্না আমরা শুনতে চাই না। আজকে বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মানুষের জীবনের দাম কমে গেছে, লাশ পড়ে থাকে যত্রতত্র, জিনিসপত্রের দাম বেড়েছে, চাল ডাল তেল লবণ তরি তরকারির দাম বেড়েছে, মাছ মাংসের দাম বেড়েছে, কিন্তু দাম কমে গেছে মানুষের জীবনের। মানুষের জীবনে কোনো মূল্য নেই। 53% ভোটার আওয়ামী লীগে ভোট দিতে চেয়েছে। এই 53% মানুষকে বঞ্চিত রেখে একটা ইলেকশন,
এখানে জনগণের ম্যান্ডেট কোথায়? তারপরেও বাংলাদেশটাকে নিয়ে যারা ডার্টি গেম খেলে তাদের তো একটা তুষ্টি আছে, কিন্তু দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে, কারণ এই অন্যায়কে মেনে নেওয়া যায় না। আর যারা এখানে ছোট ছেলে মেয়েরা, তোমাদের কিন্তু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। যারা এই পিতাকে হত্যা করেছে নিশ্চয়ই তার একদিন বিচার করতে হবে। আমার 35 বছর লেগেছিল বিচার করতে, কিন্তু আমি করেছি। ইন্ডেমনিটি দিয়েছিল, ওটা টেকে নাই, তারপর খুনিদের বিচার করেছি। তোমরাও পারবে, আমি আছি তোমাদের সাথে। আমরা একই ব্যথার সাথী, সেটুকু বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ, জয় জীবন, খোদা হাফিজ।